আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা জিকির করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাটাকে তরতাজা রাখবে, এই ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, জিকিরের প্রধানত 5টি অর্থ দিয়েছেন। এটি বলেন, আরো জোরে বলেন কয়টি? 5টি। 1 নাম্বার, জিকিরের অর্থ হচ্ছে কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজরের, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বান্দারা, এই মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি, আমি এই কোরআনের নিজে হেফাজতকারী। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনি যা কোরআন পড়বেন, খালি কোরআন আপনি কোরআন পড়বেন, কোরআন অর্থ যদি আপনি পড়েন অনেক মজা পাবেন। কি কোরআনে আল্লাহ কত কি মজার মজার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর অর্থ কি বললাম? কোরআন শরীফ। 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ। বলেন উপদেশ। আপনি যদি কোরআন পড়েন, দেখবে আপনি অনেক ভালো ভালো উপদেশ পাবেন, অনেক সুন্দর সুন্দর ঘটনা পাবেন কোরআনের মধ্যে। এই জন্য বলা হয়েছে 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ। আর 3 নম্বর হচ্ছে নামাজ। 3 নম্বর কি? জিকিরের অর্থ কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যখন জুমার দিন আযান হয়ে যায়, তোমরা সমস্ত কাজকর্ম সবকিছু কি করে? বন্ধ করে দাও। ওয়াজারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে থাকো, আযান হয়ে যায়, সবকিছু বন্ধ রেখে তোমরা নামাজে দৌড়িয়ে যাও। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। যেমন কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, যখন জুমার দিন আযান হয়ে যায়, সবকিছু বন্ধ রেখে আমরা কোথায় আসবো? মসজিদে। জোরে বলেন, কোথায় আসবো? মসজিদে আসবো। এই জন্য বলা হয়েছে জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে কি? নামাজ। 4 নম্বর হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই ব্যক্তি কোরআন অনুযায়ী দেশ চালাবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী বিচার সালিশ করবে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর অর্থ কি পেলাম? আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআন অনুযায়ী চলা। এরপর 5 নাম্বার হচ্ছে স্মরণ করা। কি করা? স্মরণ করা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলছেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ও আমার বান্দারা, আমাকে যত পরিমাণ স্মরণ করবে, যত আমার জিকির আজগার করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে রহমত নাজিল করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, এই দুইজনের উদাহরণ হলো জীবিত ও মৃত্যুর মতো। মৃত্যু এবং জীবিতর মতো। বলা হয়েছে, আল্লাহ রাসূল বলতেছে, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, সেই ব্যক্তিকে দুই ব্যক্তির মতো। সে 1 নম্বর কি বললাম? মৃত্যুর মতন এবং জীবিতর মতো। এই দুইজনের উদাহরণ হলো জীবিত ও মৃত্যুর মতো। যে ব্যক্তি জিকির করে সে জীবিত, আর যে ব্যক্তি জিকির করে না সেই ব্যক্তি হচ্ছে মৃত। বুখারী শরীফের হাদিস। এজন্য আমরা জিকির করব, আমরা জীবিত হব, জীবিত থাকবো, আমার দিলটা জীবিত থাকবে, আমরা জিকির করব, জিহ্বায় সবসময় রস থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন বলবে আল্লাহ আল্লাহ, জিহ্বাতে সবসময় পানি থাকবে। এই জিকির জিকির করতে করতে জিহ্বাটা পুরোচন থাকবে। হাসরের ময়দানে আমরা হাসতে হাসতে
জান্নাতের মধ্যে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা সর্ব অবস্থায় শুয়ে বসে তোমরা দাঁড়িয়ে আছো, জিকির করো, হাঁটতেছো জিকির করো, শুয়ে আছো তাও জিকির করো। জিকির এমন একটা জিনিস আমরা সব সময় করতে পারবো। আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিল খালাকা খালকা কামালা রব্বুন আযালিল খালাকা খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে গত জুমার ন্যায় এই জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ বাইতুল ইসলাম জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই একযোগে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় মুসল্লি ভাইরা, কত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার বয়ান বিষয়বস্তু হচ্ছে আল্লাহর জিকির সম্পর্কে। কি সম্পর্কে বললাম? আল্লাহর জিকির। জিকির জিকির কি? জিকিরের ফজিলত কি? জিকির আবিধানিক অর্থ কি? পারিভাষিক অর্থ কি? এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আমরা সবাই মনোযোগ শ্রবণ করব, মনোযোগ দিয়ে শ্রবণ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতারা, তোমরা মনোযোগ সহকারে কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করো, মরো আর সাথে সাথে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জিকির সম্পর্কে আলোচনা করব। জিকির, জিকিরের আবিধানিক অর্থ স্মরণ করা, স্মরণ করা, মনে করা, বর্ণনা করা। পারিভাষিক অর্থ মুখে বা অন্যের আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং প্রশংসা করা, পবিত্র কোরআন পাঠ করা, আল্লাহর নিকট প্রার্থনা করা, তার আদেশ নিষেধ পালন করা এবং তার নিয়ামত ও সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। পারিভাষিক অর্থ কি বললাম? পারিভাষিক অর্থ। তাহলে আমরা আবিধানিক অর্থ কি জানতে পারলাম? স্মরণ করা। কি করা? স্মরণ করা, উল্লেখ করা, বর্ণনা করা। কি স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব বলেন? আল্লাহকে স্মরণ করব। মানে আল্লাহর নাম সব সময় জবান দিয়ে জপব, এই জবান দিয়ে জিকির করব, এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলবো। এজন্য বলা হয়েছে জিকিরের আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা, বর্ণনা করা, উল্লেখ করা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 এবং 42 নাম্বার আয়াত, 22 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বললেন, হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আমানু হচ্ছে জমার শিখে বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ঈমানওয়ালারা, হে আমার মুমিনগণরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং
সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ও আমার ঈমানওয়ালা রাজা, তোমরা ঈমান এনেছো, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। সকাল এবং সন্ধ্যা সব সময় 24 ঘন্টা আমরা স্মরণ করবো কারে? যেটা বলে কারে স্মরণ করব? আর যে বলে কারে স্মরণ করব? আল্লাহকে। কে আমাদের সৃষ্টি করেছেন? যেটা বলেন কে আমাদের সৃষ্টি করেছেন? কে আমাদের রিজিক দেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। যেন আল্লাহ পাক বলছে, বান্দা আমরা অধিক পরিমাণে তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মুসলিম শরীফের 3985 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাব্বুল কালামি ইলাল্লাহি আরবিউন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটা। কয়টা বলেন? আর যখন কয়টা? আরবিউন মানে চারটা। এক নাম্বার সুবহানাল্লাহ, বলেন যারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য, কয়টা বাক্য? চারটা। এক নাম্বার কি বললাম? সুবহানাল্লাহ। দুই নাম্বার আলহামদুলিল্লাহ। তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ও আমার উম্মতরা, তোমরা বেশি বেশি করে এই চারটা বাক্য তোমরা জপো, তোমরা এই চারটা বাক্য বেশি বেশি করে বলো। আমার আল্লাহর কাছে এই চারটা বাক্য সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করতে হবে? চারটা বাক্য বেশি বেশি করে বলতে হবে, ঠিক কিনা বলেন? চারটা বাক্য কি কি বললাম বলেন দেখি আবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির করবে এভাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি? চারটি। যেটা বলেন কয়টি? চারটি। মনে থাকবে? এক নাম্বার কি? সুবহানাল্লাহ। দুই নাম্বার আলহামদুলিল্লাহ। তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। আর চার নাম্বার আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে এই চারটি বাক্য করব বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতের শেষে আয়াতটা আল্লাহ পাক বললেন, আল্লাহকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। বলা হয়েছে আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারী নারী। বলে কি আল্লাহকে অধিক স্মরণকারী, যারা অধিক পরিমাণ স্মরণ করে, পুরুষ অথবা নারী, পুরুষ অথবা নারী, অধিক স্মরণ করা পুরুষ এবং অধিক স্মরণকারী নারীদের জন্য প্রস্তুত রেখেছেন মাপ এবং শ্রেষ্ঠ প্রতিদান। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অধিক পরিমাণে আমাকে স্মরণ করবে, কাকে স্মরণ করবে? আল্লাহকে। যারা বলেন কাকে? যারা অধিক পরিমাণে কোন নারী অথবা পুরুষ, যে ব্যক্তি আমাকে বেশি বেশি করে স্মরণ করবে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করব এবং উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের
53 নম্বর আয়াত 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল বলেন, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, কারণ তিনি তো পরম ক্ষমাশীল অতি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আয়াতের মধ্যে বললেন, ও আমার বান্দারা, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, তুমি খালেস নিয়তে একবার তওবা করো, আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সম্মানিত উপস্থিতি, তিনটি জিকির আছে। এই তিনটি জিকির যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে আমল করবে, ওই ব্যক্তি তিনটি লাভ। কয়টি লাভ বলেন? তিনটি জিকির করলে কয়টি লাভ? আরো জোরে বলেন, কয়টি? তিনটি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তিনটি শব্দের জিকির করবে আর তিনটি লাভ হইবে। কয়টি লাভ? তিনটি। এক নাম্বার, আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি করে এক নাম্বার কি করতে হবে? কোনটা জিকির? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি বলতে যত দেরি, আমি তার আগে তোমার দোয়া কবুল করে আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার জিকির কি? আল্লাহুম্মা গফিরলি, জোরে বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। দুই নাম্বার জিকির, আল্লাহুম্মারযুকনি, বলেন আল্লাহুম্মারযুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা আল্লাহুম্মারযুকনি বলতে যত দেরি, তার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। বল সুবহানাল্লাহ। দুই নম্বর জিকির কি? আল্লাহুম্মারযুকনি, জোরে বলেন আল্লাহুম্মারযুকনি, আল্লাহুম্মারযুকনি। তিন নাম্বার, আল্লাহুম্মারহামনি, বলেন আল্লাহুম্মারহামনি, আল্লাহুম্মারহামনি, হে আল্লাহ আমাকে রহমত দান করেন, আমাকে শান্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, তুমি যত দেরি করবে বলতে, তার আগে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার শান্তি দান করব এবং রহমত দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পেলাম, যত পরিমাণ যত পারি তিনটা জিকির বেশি বেশি করব। কয়টি জিকির? আর যে বলেন কয়টি? এক নাম্বার কি? আল্লাহুম্মা গফিরলি, সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। ছোট্ট শব্দ, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে maaf করুন। আমরা যত বলবো আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহুম্মারযুকনি, আল্লাহুম্মারযুকনি, হে আল্লাহ আমাদের রিজিক দান করো, আমাকে রিজিক দান করো, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক বলছে বান্দা তুমি আমার কাছে রিজিক চাইতেছো, আমি আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহুম্মারহামনি, হে আল্লাহ আমাকে রহমত দান করো, আমাকে শান্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুমি যত বেশি পারো বেশি পরিমাণে আল্লাহুম্মারহামনি আমাকে বলো, আমি আল্লাহ পাক তোমার রহমত এবং শান্তি দান করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই তিনটা জিকির আমরা বেশি বেশি করে করব তো ইনশাআল্লাহ। আরো যেবার করব তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যত বেশি পরিমাণ জিকির করব, কিন্তু আমরা জিকির করে নামাজ পড়ি, নামাজের মধ্যে বলি আর বাইরে যায় বলি আর কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা আমরা সবার জানা কথা, তাই না? সূরা ফাতিহার কয় নম্বর আয়াত? ৫ নম্বর। সবাই বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা যদি নফল নামাজ আদায় করি,
তাও কিন্তু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, ঠিক কিনা বলেন? আমরা যদি ফরজ নামাজ পড়ি তারপর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, সূরা ফাতিহার আয়াত, সূরা ফাতিহা পড়ি। যদি আমরা ঈদের নামাজ পড়ি তারপর সূরা ফাতিহা পড়ি, যদি আমরা গভীর রাতে সবাই ঘুমিয়ে যাই ওই সময়ে যদি নামাজ পড়ি তারপরও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথা বলি কি বলি না বলেন? এই আয়াত বলি কি বলি না? কিন্তু এই আয়াতের অর্থ আমরা জানি না। আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি। আমরা বলতেছি আল্লাহকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি। কারে বলতেছি? যেটা বলে কারে বলতেছি? আল্লাহরে বলতেছি। বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। ইবাদত করি কার? আল্লাহর। সাহায্য চাই কার? আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ অসুখ হয়েছে, আমরা আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার স্ত্রীটা, আল্লাহ আপনি সুস্থতা দান করে, আমরা সাহায্য চাই। আল্লাহ আমার ঋণ হয়েছে, ঋণ শোধ করে দাও। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি, আবার আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা নামাজের মধ্যে বলতেছি। কোথায় বলতেছি বলেন? কোথায় বলতেছি? নামাজের মধ্যে বলতেছি, নামাজের মধ্যে বলতেছি। এই কথা আমরা নামাজের মধ্যে কি বলি, কিন্তু বাহিরে যাই আমরা কি করি? আয়াতটা আমল করি না, ঠিক কিনা বলেন? বাইরে আমরা আমল করি না, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। নামাজ থেকে বের হয়ে আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা মারামারি, হানাহানি, ফাটাফাটি, কে কার কাছে টাকা লুণ্ঠন করতে পারে, কে কার কাছে মেরে খেতে পারে, এই চিন্তায় আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাককে আমরা কি বললাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই এবং একমাত্র আপনারই ইবাদত করি। উপস্থিতি, আমরা আল্লাহকে বলতেছি নামাজের মধ্যে এক, আর আমরা বাইরে করতেছি আর এক। কিন্তু এটা করা যাবে না। কোরআন পড়তে হবে এবং কোরআন অনুযায়ী কি করতে হবে বলেন? আমল করতে হবে। এই যে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা বেশি বেশি কোরআন পড়ো। যেই ব্যক্তি কোরআন পড়বেন, এই কোরআন অনুযায়ী আমল করবে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা কোরআন পড়েছিল, কোরআন অনুযায়ী আমল করে নাই। যদি মামলা দায়ের করে তাহলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে। কোথায় বলেন? জাহান্নামে যেতে হবে। আর আমরা যদি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি, আল্লাহ পাক বলছে, বান্দা, ও বান্দা, কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, দান করেছে, সাদকা করেছে, মানুষদেরকে সহযোগিতা করেছে, মানুষকে মহব্বত করেছে, গরিব ফকির মিসকিনদেরকে সহযোগিতা করেছে, আল্লাহ আপনার এই গোলামকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? কোরআন পড়বো এবং কোরআন অনুযায়ী কি করব বলেন? আমল করব। কি করব বলেন? আমল করব। সম্মানিত উপস্থিতি, এজন্য বলা হয়েছে জিকরুল্লাহ, জিকির করব কার? আরে যারা বলেন জিকির করব কার? জিকির করব আল্লাহর। এজন্য বলা হয়েছে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা কি করি? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, কিনা বলেন? আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ হজ করে না। কিন্তু আমরা জিকির করি, আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ। আমরা জিকির করি কেমনে? আল্লাহ, সবাই বলেন আল্লাহ 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 বলে আমরা জিকির করতেছি। আল্লাহ পাক বলতেছে আমিও জিকির করতেছি, বলেন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ পাক জিকির করে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 152 নম্বর আয়াত 2 নম্বর প্রায় 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বললেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। স্মরণ করা, এই যে জিকির করা, স্মরণ করা, উল্লেখ করা, বর্ণনা করা। প্রথমে বলেছিলাম জিকির শাব্দিক অর্থ কি? স্মরণ করা। কি বলেন? স্মরণ করা, উল্লেখ করা, বর্ণনা করা। যে জিকির, আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা আমার জিকির করতেছো, আমিও তোমাদেরকে স্মরণ করতেছি, মানে জিকির করতেছি। সুবহানাল্লাহ।
তাহলে দেখেন, এই যে আমরা কয়টা কথা বললাম, আমরা 5টা কথা বললাম। তার মধ্যে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ হজ করে না। কিন্তু আমরা জিকির করি, আল্লাহ জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হয়েছে জিকিরের শর্ত হলো 2টি। যারা বলেন কয়টি? জিকির শর্ত হলো জিকির থাকতে হবে 2টি জিনিস। জিকিরের মধ্যে কয়টি জিনিস থাকা লাগবে? 2টি জিনিস। আমরা যে জিকির করি এর মধ্যে 2টি জিনিস থাকা আবশ্যক। কয়টি জিনিস? 2টি জিনিস। যারা বলেন কয়টি জিনিস? 2টি জিনিস। 1 নাম্বার, জিকির করতে হবে সওয়াবের নিয়তে। সে নিয়তে, সওয়াবের নিয়তে। আর 2 নাম্বার হচ্ছে জিকির করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আদবের সহিত জিকির করব সওয়াবের নিয়তে। আর 2য় নাম্বার কি? আদবের সাথে। অনেক আছে, আপনারা যারা ফেসবুক ইউটিউব দেখেন, দেখবেন এমনও কিছু বান্দা আছে আল্লাহ জিকির করতে 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 বাঁশের উপর উঠে যায়। দেখছেন? কথা বলেন, দেখেন নাই? জিকির করতে করতে বাঁশের উপর উঠে যায়। বিশেষ করে যে মাহফিলের মধ্যে দেখবেন, যে মাহফিলে পীর সাহেব আছে, ইজাল করিম, সৈয়দ ফজলুল করিম, যেগুলো আসে মাহফিলের মধ্যে, দেখবেন জিকির করতে করতে তার মুরিদরা বাঁশের উপর উঠে যায়। এমন জিকির আছে, দেখবেন জিকির করতে করতে বক্তা যে বয়ান করতেছে, বক্তার ঘাড়ের উপর উঠে যায়। দেখছেন আপনারা? ওই জিকির করা যাবে না। জিকির করতে হবে আদবের সাথে। জিকির করতে হবে কি সাথে বলেন? আদবের সাথে। আর জিকির করবো একমাত্র সওয়াবের নিয়তে। কেন? জিকিরটা করে আমার কি হয়? সওয়াব হয়। এই জিকির করলে আমার ক্ষতি হয়। গাছে উঠে যেতেছি, মানুষের মাথায় উঠে যাচ্ছি, কোথায় কি লাফালাফি করতেছে, ওই জিকির করা যাবে না। আবার এমন জিকির হইতেছে, কিছু ভণ্ড পীর আছে, কি করে ওয়াজের ময়দানে কি করে, ডিজে পার্টি তৈরি করছে। ঠিক কিনা বলেন? আছে না একটা তাহিরি বক্তা আছে না, আর জিকির এমন ভাবে জিকির করছে, সেই ডিজে পার্টির মধ্যে কিন্তু তার গানটা বাজে। কেমন আমি জিকির করলাম, এই জিকিরটা ডিজে পার্টির মধ্যে বাজতেছে। এমন জিকির করা যাবে না। জিকির করবো আমরা আদবের সাথে। কিসের সাথে বলেন? আদবের সাথে জিকির করবো। কেমনে বলেন? আল্লাহ 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 আল্লাহ। এবার মহাব্বতে আমরা জিকির করবো, মহাব্বতে জিকির করবো। এই যে আমাদের ঘরের মধ্যে দেওয়াল ঘড়ি আছে না? দেওয়াল ঘড়ি এখন তো নাই, আগে তো প্রায় প্রত্যেক বাসায় বাসায় থাকছে। এখন সবার মোবাইল, হাতে হাতে মোবাইল, ডিজিটাল ঘড়ি। কিন্তু এই যে দেখেন, এই যে দেওয়াল ঘড়ি, শব্দ হয় যেমন সেকেন্ডের কাঁটা ঘুরে, শব্দ হয় না? টিক টিক, মানে কি উনি কি টিক টিক করতেছে? শেখ সাদি কি বলতেছে দেখেন, শেখ সাদি বলতেছে চরসে হারদম বুগুয়েত আল্লাহু, চরসে হারদম বুগুয়েত আল্লাহু, নাগুয়েত কুনতু নাটু নাটু টু, বাজাহির সাম তেমি আয়াত গেটুটু, বাজাহির সাম তেমি আয়াত গেটুটু, এ দরমানা বুগুয়েত আল্লাহু। শেখ সাদি বলতেছে যে বাসার মধ্যে যে আমাদের দেওয়াল ঘড়ি ঝুলানো আছে, এই দেওয়াল ঘড়ি ঠিক করে না, এই দেওয়াল ঘড়ি হচ্ছে আল্লাহ, আল্লাহ জিকির করে। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আমার বানানো কথা না, শেখ সাদি বলতে, শেরের মধ্যে বলতেছে দেওয়াল ঘড়ি করে, উনিও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এই যে আমরা ঘুমিয়ে থাকি, গভীর রাত্রে দেখবেন কিছু পাখি আছে ডাক দেয়, কিনা বলেন? ওই পাখি এমনি ডাক দেয় না, এই পাখি হচ্ছে আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির, আমরা জিকির করব মুহাব্বতের সাথে, জিকির করব সওয়াবের নিয়তে, এবং জিকির করব আদবের সাথে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা জিকির করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাটাকে তরতাজা রাখবে, এই ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, জিকিরের প্রধানত 5টি অর্থ দিয়েছেন। এটি বলেন, আরো যারা বলেন কয়টি? 5টি অর্থ দিয়েছেন। তাফসিরে তাবারানীতে আছে, তাফসিরে মুনিরা আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাবীরের মধ্যে আছে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ লিখেছেন, জিকিরের প্রধানত 5টি অর্থ। কয়টি? জেরে বলেন কয়টি? তাফসিরে বীর, তাফসিরে কাবীর হচ্ছে, তাফসিরে বাইজাবি এলা আছে সিদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন জিকিরের 5টি অর্থ। এটি 5টি। 1 নাম্বার, জিকিরের অর্থ হচ্ছে কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজরের বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বান্দারা, এই মহাগ্রন্থ আল কোরআন আমি আমি নাজিল করেছি, আমি এই কোরআনের নিজে হেফাজতকারী। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনি যা কোরআন পড়বেন, দা খালি কোরআন আপনি কোরআন পড়বেন, কোরআন অর্থ যদি আপনি পড়েন অনেক মজা পাবেন। কি কোরআনে আল্লাহ কত কি মজার মজার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর অর্থ কি বললাম? কোরআন শরীফ। দুই নম্বর অর্থ হচ্ছে উপদেশ। বলেন উপদেশ। আপনি যদি কোরআন পড়েন দেখবে আপনি অনেক ভালো ভালো উপদেশ পাবেন, অনেক সুন্দর সুন্দর ঘটনা পাবেন কোরআনের মধ্যে। এই জন্য বলা হয়েছে দুই নম্বর অর্থ হচ্ছে উপদেশ। আর তিন নম্বর হচ্ছে নামাজ। তিন নম্বর কি? জিকিরের অর্থ কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা, যখন জুমার দিন আযান হয়ে যায় তোমরা সমস্ত কাজকর্ম সবকিছু কি করে বন্ধ করে দাও। ওয়াজারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে থাকো, আযান হয়ে যায়, সবকিছু বন্ধ রেখে তোমরা নামাজে দৌড়িয়ে যাও। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। যারা কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন যখন জুমার দিন আযান হয়ে যায় সবকিছু বন্ধ রেখে আমরা কোথায় আসবো? মসজিদে। যারা বলেন কোথায় আসবো? মসজিদে আসবো। এই জন্য বলা হয়েছে জিকিরের তিন নম্বর অর্থ হচ্ছে কি? নামাজ। চার নম্বর হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই ব্যক্তি কোরআন অনুযায়ী দেশ চালাবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী বিচার সালিশ করবে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহগুলো maaf করে তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চার নম্বর অর্থ কি পেলাম? আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআন অনুযায়ী চলা। এরপর পাঁচ নাম্বার হচ্ছে স্মরণ করা। কি করা? স্মরণ করা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলছেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ও আমার বান্দারা, আমাকে যত পরিমাণ স্মরণ করবে, যত আমার জিকির আজগার করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে রহমত নাজিল করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, এই দুইজনের উদাহরণ হলো জীবিত ও মৃত্যুর মতো। মৃত্যু এবং জীবিতর মতো বলা হয়েছে। আল্লাহ রাসূল বলতেছে যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, সেই ব্যক্তি দুই ব্যক্তির মতো। সে এক নম্বর কি বললাম? মৃত্যুর মতন এবং জীবিতর মতো। এই দুইজনের উদাহরণ হলো জীবিত ও মৃত্যুর মতো। যে ব্যক্তি জিকির করে সে জীবিত, আর যে ব্যক্তি জিকির করে না সেই ব্যক্তি হচ্ছে মৃত। বুখারী শরীফের হাদিস। এজন্য আমরা জিকির করব, আমরা জীবিত হব, জীবিত থাকবো, আমার দিলটা জীবিত থাকবে, আমরা জিকির করব, জিহ্বায় সবসময় রস থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন বলবে আল্লাহ আল্লাহ, জিহ্বাতে সবসময় পানি থাকবে। এই জিকির করতে করতে জিহ্বাটা রোচক থাকবে। হাসরের ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা, তোমরা সর্ব অবস্থায় শুয়ে বসে দাঁড়িয়ে আছো জিকির করো, হাঁটতেছো জিকির করো, শুয়ে আছো তাও জিকির করো। জিকির এমন একটা জিনিস আমরা সব সময় করতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার তৌফিক দান করে বলে আমিন।